বন্ধুরা, আলুর চিপস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। বাড়িতে বাচ্চা থাকলে খুব সহজেই আলুর চিপস তৈরি করুন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটেই পারফেক্ট আলুর চিপস তৈরি করা যায়, তাও আবার মাত্র 10 থেকে 15 টাকা খরচ করেই। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোর দাম 10 থেকে 15 টাকাই হবে। এরপরে আমি আলু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে একটা পিলারের সাহায্যে এভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর চিপস তৈরি করে নিতে গেলে কিন্তু খোসাগুলো অবশ্যই এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর বাজারের কেনা চিপস 10 টাকার প্যাকেটে অল্প একটুখানি থাকে, আর কিন্তু এভাবে যদি 10-15 টাকার আলু দিয়ে চিপস তৈরি করা হয়, প্রচুর পরিমাণে আলুর চিপস তৈরি করা যায়। এরপর দেখুন, যেখানে গ্রেটারে যে দিকটা একটা খাঁজ কাটা অংশ রয়েছে, এই দিকটা দিয়ে আমি আলুগুলোকে এভাবে কেটে নেব। এভাবে চিপসগুলো কাটলে বেশ ডিজাইনার তৈরি হবে। যেরকম বাজারে যে ডিজাইনার চিপসগুলো দেখতে পাওয়া যায় আমরা খাই, সেরকমই একদম গায়ের ডিজাইনটা পরিষ্কার বোঝা যাবে। আমি সেই ডিজাইনের দিকটা দিয়ে একটু এভাবে কেটে নিচ্ছি। আর একটু হাতে চাপ দিলেই কিন্তু এভাবে খুব ইজিলি চিপসগুলোকে কেটে নেওয়া যায়। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবে আমি সমস্ত আলুগুলোকে এভাবে খুব পাতলা পাতলা করে কেটে নেব। আর দেখে বুঝতেই পারছেন গায়ের ডিজাইনগুলো পরিষ্কার বোঝাও যাচ্ছে, সুন্দর একদম লাগছে। বাড়িতে যদি এভাবে তৈরি করেন, বাড়ির বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে এগুলো দোকানের কেনা চিপস নয়, এগুলো বাড়িতে বানিয়েছেন। খুব কম খরচে কিন্তু বাচ্চাদের এভাবে আপনারা তৈরি করে দিতেই পারেন। এভাবে দেখুন আমি সমস্ত চিপসগুলোকে কেটে নিয়েছি। আর ডিজাইনগুলো তো দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, পারফেক্ট একদম বোঝা যাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে ডিজাইনগুলো। এরপর আমি অনেকগুলো আলু এভাবে প্রত্যেকটা আলু কেটে নিয়েছি। এরপর এই আলুগুলো আমি জলে ভিজিয়ে রেখে দেবো। জলটা যদি ফ্রিজের ঠান্ডা জল হয় আরও বেশি ভালো হয়। আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি। এভাবে আমি ভিজিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। এভাবে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলে যত এর কষ ভাবটা থাকবে সেগুলো উঠে যাবে, তত চিপসগুলো তত সুন্দর হবে। আর চিপসগুলো মুচমুচে হওয়ার জন্য কিন্তু এই টিপসটা কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে। এভাবে কিন্তু জলের ভেতর ভিজিয়ে রেখে দিতে হবে। এরপরে আমি 25 মিনিট পর আমি জলগুলো পাল্টে পাল্টে খুব ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারলেন জলটা কীরকম লালচে হয়ে গেছিলো। এরপর আমি একদম কলেতে আলুগুলোকে নিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। আমি এভাবে 3-4 বার ভালোভাবে জলগুলো পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর এরপর জলটাকে একটা ঝাঁঝরি চুবড়ির মধ্যে আমি জলটা ঝরিয়ে নিতে হবে, যেন আলুতে কোনো রকম জল না থাকে। এভাবে আমি ঝাঁঝরি একটা চুবড়ি নিয়ে নিয়েছি, এতে আমি এভাবে জলটাকে ঝরিয়ে নেব প্রথমে। এরপর জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় আমি এভাবে পেতে দিয়েছি। আর আলুগুলোকে আমি এভাবে দেখুন একটা একটা করে মেলে দিচ্ছি। আর এভাবে করে মেলে দিলে আলু জলটা টেনে নেবে শুকনো কাপড়, আর আলুগুলো একদম শুকনো হয়ে যাবে। এই কারণে রোদে দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না, আর আলুগুলো কিন্তু সেদ্ধরও কোনো প্রয়োজন পড়বে না যদি এভাবে আপনারা চিপস তৈরি করেন। এরপর একটা শুকনো কাপড় দিয়ে আমি এভাবে একটু মুছে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ফ্যানের তলাতেও রেখে দিতে পারেন, সেভাবে কিন্তু আলুর জলগুলো শুকনো হয়ে যাবে। আমি এভাবে চিপসের দেখুন চিপস কেটে রেখেছি যেগুলো, সেগুলোকে এভাবে একটুখানি মুছে দিচ্ছি, যাতে খেয়াল রাখতে হবে যেন চিপসের গায়ে যেন কোনো রকমের জল না থাকে। এভাবে আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে একটু মুছে নিলাম। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজগুলো হয়ে যাবে, কোনো সময় সাপেক্ষ কোনো ব্যাপার নেই। ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু এই আলুর চিপস তৈরি করা যায়। এরপর আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে এবারে চিপসগুলো ভেজে নেওয়ার পালা। আর চিপসেরগুলো কত সুন্দর দেখতেও লাগছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালো করে একটু সময় নিয়ে, মিনিট 10 আমি সময় নিয়ে এই চিপসগুলোকে ভেজে নেব। আর কেউ যদি চান একটু হালকা সাদা রাখতে, সেরকমও রাখতে পারেন, বা একটু লালচে করেও ভেজে নিতে পারেন। একটু লালচে করে ভেজে নিলে সেগুলো রেখে দিতে সুবিধা হবে, বেশি মুচমুচে হবে। এভাবে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর হালকা করে ভাজলেও মুচমুচে হবে, কিন্তু স্টোর করে যদি রাখতে চান তাহলে কিন্তু একটু বেশি করে ভেজে নিতে হবে। এবার আমি উল্টে পাল্টে চিপসগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এভাবে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু হালকা লালচে করে একটু ভেজে নিলাম, আর ভীষণই মুচমুচে হবে চিপসগুলো। এরপরে আমি তেল ছেঁকে এভাবে তুলে নেব, আর বাদবাকি চিপসগুলো আমি একইভাবে ভেজে নেব। এরপর আমি আরও দেখুন কতগুলো চিপস এভাবে দিয়ে দিয়েছি, আর ঠিক একইভাবে এভাবেই ভেজে নেব।
আর এগুলো চাইলে আপনারা পরে বিট নুন, চাট মশলা এগুলো দিয়ে মেখেও খেতে পারেন বা নর্মালি এমনিও খেতে পারেন, কিন্তু স্টোর করার জন্য নর্মালি রেখে দেবেন, নুন মেশাবেন না। যখন খাবার সময় হবে তখনই নুন দিয়ে মেখে নিয়ে খেতে হবে। নুন দেওয়া থাকলে কিন্তু নেতিয়ে যাবে। এইভাবে দেখুন আমি সমস্ত চিপসগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু হালকা কালারেরও রাখতে পারেন বা আরেকটু ডার্কও করতে পারেন। আর ডিজাইনগুলো দেখে বুঝতেই পারছেন, ডিজাইনগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আমি সমস্ত চিপসগুলো এভাবে দেখুন রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা চিপসই ভীষণ মুচমুচে হয়েছে, প্রচণ্ডই ক্রিস্পি হয়েছে। আর বাচ্চারা কিন্তু একদম বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো। অবশ্যই কিন্তু বাচ্চাদের এভাবে আপনারা তৈরি করে দিতেই পারেন, ভীষণই কম পয়সার মধ্যে হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।